ও গেছেন গাড়ি গেল না কে ভাই এই কি কইবা কপালটা খারাপ জানো দুন ওটা সাহা ফামসারে হইছে আমি গেছি না আজকে মেঘের লাগে আর তোমার এই অবস্থা কপালটা খারাপ কি করবা এই এমনি কেমনি হইব সকালে মেঘের দিকে কামি দিতেছি কি কইবা দেও না কি পাগলা রে কি গান মেরে বাইরে নিয়ে গেছে কি হইব এর কথা কই আর চিনি আমি কেডা 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 সাইডার হয় নাকি কি কইবা মায়া কি সাইজ দেখছো না হ্যাঁ হ্যালো হ্যাঁ ও ভাই দিনের অবস্থা বেশি একটা সুবিধা দেখতেছি না তো যাওয়াটা আমার ঠিক মনে করলাম না হ্যাঁ 3টার পরে দেখি হ্যাঁ দিনটা একটু ভালো হইলে হগলে গিয়ে যদি আটকে যাই বাদে আরও একটু সমস্যা হইব না না ঠিক আছে ভাই আমি 3টার পরে যদি দিন ভালো আমি যাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম জি জি ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কি অবস্থা তোমার কি খবর কি কইবা ভাই কপালটাই খারাপ সকালে সকালে ঘুমে তুইটাইরে দেখি গাড়ির দুইটা সাহা ফামসার ভালো না খবর সব বেশি ভালো না তো ভাই তোমার কি খবর তোমার তো দেখাই না ভাই ভাই বালাই 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 আলি ভাই ভালো আছো ভাই চেহারা দিন নুরানি চেহারা মাশাআল্লাহ ভালো আছো ভাই ভালাই আছি তোমার দোয়া আশীর্বাদে হ্যাঁ কি কইলে ভাই তুমি নিজেও জানো না যে তুমি কত উজুন আর কত ভয়ানক একটা কথা কইছো হ্যাঁ বুঝুন আরো ভয়ানক এরকম কি কথা কইলো দেও ভাই কোনো একজন মানুষ দুইটা রোজা রাখছে না আল্লাহ চাইলে মাফ করে দিব কোনো দিন ইচ্ছা করে ফজর নামাজ করছে না আল্লাহ চাইলে মাফ করে দিব ঠিক আছে ভাই কেউ রে মাইরা দিছে কেউ পয়সা মাইরা দিছে কেউ দুইটা সর মারছে আল্লাহ চাইলে মাফ করে দিতারে কিন্তু ভাই এরকম একটা গুনাহ আছে যেটা আল্লাহ কোনো দিনও মাফ করতো না যদিও মাফ করে তো আজাব দেয়া মাফ করবো এটা কি গুনাহ জানো তোমরা ভাই নিশ্চয়ই জানো জানি 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 কি ভাই শিরিক হ্যাঁ ভাই শিরিক গুনাহ বহুত ভয়ানক যেটা নাকি আল্লাহর লগে তুলনা করাও সেই গুণ আল্লাহ কিন্তু সময় মাফ করতো না ভাই তুমি নিজেও জানো না যে তুমি একটা শিরিকি কথা কইছো বহুত ভয়ানক দেয়া ভাই তুমি কি কইছো দেয়া ভাই তুমি কি কইছো ওগুলা হ্যাঁ কি কইছো ভাই আল্লাহ রাখছে তো আমার দা বসে তা তোমার দোয়া আশীর্বাদে ভালাই রাখছে ভালাই আছে দেখছো ভাই তুমি বুঝছো কথা তুমি বুঝছো দেয়া ভাই মানুষরে বালা রাহে আল্লাহ খারাপ রাহে আল্লাহ আল্লাহ হচ্ছে শব্দের থেকে শক্তিমান কোনো মানুষের দোয়া বা কোনো মানুষের উসিলায় আল্লাহ বালা রাখে না আল্লাহর কোনো উসিলার দরকার আছে আল্লাহ তো গুল্লি শাহিন কাদির আল্লাহ যদি কেউ ওয়া যা তো কোন ফায়া কোন ওয়া বললে কইলে হয়ে যা আল্লাহর কোনো উসিলার দরকার আছে কোনো মানুষের তো ভাই কোনো একটা মানুষের উসিলাই যে আল্লাহ বালা রাখবো এটা মিশা কথা এটা বহুত বড় একটা কথা যে তোমার দোয়া আশীর্বাদে বালা আছে এটা একটা শিরিক আল্লাহ কেউ দোয়া আশীর্বাদে বালা রাখে না আল্লাহ বালা রাখে আল্লাহর রহমতে বালা আছে ভাই এটা শুদ্ধ কথা বুঝছো ভাই আজকে তো বুঝলা যাইরুম বার মানুষের কো না যে তোমরা দোয়া আশীর্বাদে ভালাই আছে বললা বুঝছো না সব সময় আল্লাহর উপরে বার রাখা কইবা ইনশাল্লাহ আজকে থেকে আর এরকম বলিতো না ভাই আমি তোমরা লাস্ট একটা হাদিস কইবার চাই ইজাজত আছে হ্যাঁ 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 ইজাজত আছে কও একটা হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে একজন মানুষ আর তার জান্নাত অত্যন্ত দূরত্ব থাকে যে এক হাত করতে না ভাই এক হাত কইছে তার দ্বারা এরম কিছু একটা কথা কওয়া যায় বা এরম একটা কথা কইয়া দেয় তার থেকে জান্নাত কতখানি দূরত্ব হয়ে যায় জানো ভাই জি না হাদিসের মধ্যে এরম পাইছে কইছে এরম একটা কথা কইয়া দেয় যে কথার কারণে তার এক হাত জান্নাত দূরত্বের থেকে কইছে মক্কার থেকে বা মদিনার থেকে এমন শহর যত্তানি দূরাই তার থেকে জান্নাত জায়গা সাধারণ শুধুমুধু একটা কথার লাগিয়া দেওয়া ভাই আমরা খুব ভাবনা চিন্তা করে কথা কোন লাগে কোন কথা কি হয়ে জায়গা বহুত ডেঞ্জার ভাই বহুত ডেঞ্জার এই কারণে আমরা বি কেয়ারফুল হয়ে কথা কোন লাগে কি কইছি এর আগে কথা কোয়ার আগে ভাবুন লাগে ইনশাল্লাহ আমরা ভাবনা চিন্তা করে কথা কইম ইনশাল্লাহ আর শিরিকের থেকে বাঁচতাম ইনশাল্লাহ ঠিক আছে ভাই আজকে রাতে আইএম হ্যাঁ আমার লাগে দোয়া করবা আর আজান দিলে মসজিদে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখেন একটি হাদিসে বলা হয়েছে
আমরা যা কিছু বলি প্রত্যেকটা কথাই ফেরেশতা লিখে রাখেন। তাই আমরা যা বলবো একটু ভেবে বলবো। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি ভিডিওতে বলেছি আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না। দেখেন ভাই, শিরিক দুই প্রকার। একটি হচ্ছে ডাইরেক্ট আপনি যেটা জেনে শুনে শিরিক করেন, আরেকটি এমন রয়েছে যেমন আপনি জানেন না, ভুলবশত হয়ে গেছে। যদি আপনি ভুল করে থাকেন তবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। আর যদি আপনি জেনে শুনে করেন সেটির সম্ভাবনা কম থাকে। আর আপনাদের যদি মনে হয় আমি কিছু ভুল বাক্য বা ভুল কিছু ব্যবহার করেছি তবে নজরআন্দাজ করবেন আর সঠিক পরামর্শ কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।